ভৈরবের বাবা একটাবার চিন্তা করছো নি কোন পথে জীবন চালাইতেছো? ব্যবসা করে জীবন চালাইতেছো, কিভাবে প্রমোশন বাড়ানো যায়, টাকা বাড়ানো যায়, কিভাবে মানুষকে দোকানও দেওয়া যায়, কিভাবে মানুষকে ধোঁকা দিয়া বেশি কামানো যায়, কিভাবে জায়গা বেশি নেওয়া যায়। আল্লাহর কসম করে বলি দুনিয়ার জায়গা না রে বাবা। আজকে মারা গেলে আপন সন্তানগুলা পাগল হয়ে যাবে নিজের জায়গা জমি ভাগাভাগি করার জন্য। কথা কোন বাবা, ঠিক না ঠিক? মুসা নবীর আল্লাহ বলে তুমি পাথরকে জানায়া দিও আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। এবার মুসা নবী ডাক আল্লাহ তোমার আর একটা বান্দা ধনী ব্যক্তি বলেছে তারে তুমি অনেক ধন সম্পদ দিছো, অনেকগুলা টাকা পয়সা তুমি তারে দিছো, কিন্তু এতগুলা ধন সম্পদ সে সামলাইতে পারতেছে না। ও আল্লাহ কি করলে তার ধন সম্পদ কমবে? আমার আল্লাহ কয় মুসা রে তুমি তারে জানায়া দিও আমি আল্লাহ বললাম সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, সদকা দেওয়া বন্ধ করে দেয়। যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয় আমি আল্লাহ তারে একেবারে ধন সম্পদ কমায়া দিমু। আল্লাহর পরীক্ষা দেখেন, আল্লাহ এত পরিমাণে ধন সম্পদ দিছে, লোক বলতেছে আমি সামলাইতে পারতেছি না। এবার মুসা নবীর আল্লাহ বলে তুমি যাওয়ার সময় ওই লোকটারে বলে দিও আল্লাহ বলছে তুমি দান করা যাকাত দেওয়া বন্ধ করে দাও। যদি বন্ধ করে দাও আল্লাহ তোমার মুহূর্তের ভিতরে এই সবকিছু কমিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী বলে আল্লাহর একটা কথা, একজন মহিলা আমারে বলেছিল হে মুসা ওই যে আমার ঘর ভাঙ্গা ঘর, আমি গরিব মানুষ খাইতে পারি না, আমি ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট করি, আমার টাকা পয়সার অভাবে সংসার। আপনারা বলেন আমার সমাজে এমন সংসার আছে না নাই? বলে মুসা পয়গম্বর আমি খাইতে পারি না, সন্তানাদি নিয়ে চলতে পারি না, তুমি আল্লাহর জিজ্ঞেস কইরো কি করলে আমার আল্লাহ আমারে ধন সম্পদ দিবে। এবার আমার আল্লাহ মুসা নবীরে ডাক দেয় কই মুসা নবী তুমি যাবার সময় মহিলাটারে বইলা দিও আমি আল্লাহ তারে বলে দিলাম আমি আল্লাহ যেই হালতে তারে রাখছি, যেইভাবে রাখছি আমি আল্লাহর শুকরিয়া যেন আমার বান্দি আদায় করে। যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তার সব অভাবী হালত দূর করে দিব। মুসা নবী ডাক ডাকে পাথর তোর কান্না আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ বলেছেন মুসা নবী তুমি তারে বলে দিও সে যেন আমি আল্লাহর বয়ে কান্না করতেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন কান্না কাটিটা বড় পছন্দ করি, তুমি তারে জানাইয়া দিও আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মুসা নবী কিছুদিন পরে আবার আসতেছে, আবার মুসা নবী দেখে পাহাড়ে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এবার মুসা নবী ডাক ডাক ওই পাহাড় এখন কেন তুমি চোখের পানি ফালায়া কান্দো? পাহাড় ডাক ডাক ওই মুসা আমার আল্লাহ এত দয়াবান এত মায়াবান গো, আমি পাথর কান্না করি আমার আল্লাহ আমারে কবুল করছে। আল্লাহ পাহাড় দুই রকম সৃষ্টি করেছেন, একটা পাহাড় হলো জিন্দা পাহাড় আর একটা পাহাড় হলো মুর্দা পাহাড়। জিন্দা যত পাহাড় আছে এই পাহাড়ের ভিতরে পানির নহর আছে, এই পাহাড় দিয়া পানির নহর পানি জারি হয়। দেখবেন বড় বড় পাহাড়ের ভিতর থেকে পানি পড়ে, কথা কয় না পানি পড়েনি, বড় বড় পাহাড়ের উপর দিকে পানি পড়ে। এই পানি কিসের পানি জানোনি? আমার নবী বলে উম্মত এই পানি সাধারণ পানি না, এই পানি পাহাড়ের চোখের পানি। আর এই পানি এই পাহাড়ের চোখের পানি, এই পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে। আল্লাহু আকবার বলবেন না? এই পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে, এই কান্নাটা হলো পাহাড়ের চোখের পানি। আমার আল্লাহ কয় মুসা তুমি তারে জানায়া দিও আমি আল্লাহ তার কান্নাটা কবুল করেছি। আরে আমার বাবাজিরা গরিব মানুষ মসজিদের ভিতরে গেছে জুমার নামাজ, ভান্ডারি ভাই মনোযোগ, জুমার নামাজে গেছে মসজিদের ভিতরে, নামাজের পরে দোয়া করে আল্লাহ ও আল্লাহ আমারে তুমি এমন গরিব বানাইলা
একটা জুতা এক জোড়া স্যান্ডেল কেনার টাকা দাও নাই রে আল্লাহ, আমার এমন গরিব বানাইছো, আমার নিজের স্যান্ডেল কেনার টাকা আমার কাছে নাই। এই লোকটা দোয়াটা শেষ কইরা মসজিদ থেকে বের হইছে, বের হয়ে একটু সামনে গেল, যায়া দেখতেছে এমন একজন ব্যক্তি ভিক্ষা করতেছে, যারে আল্লাহ দুইটা পাই দেই নাই। আরে মসজিদের ভিতরে দোয়া করছে, মালিক আমারে তুমি জুতা কিনার টাকা দাও না, আমি গরিব কিন্তু দুইটা পা দিছো। ওই লোকটা মসজিদ থেকে বের হয়ে দেখে এমন একজন ব্যক্তি ভিক্ষা করে রে বাবা মসজিদের পাশে বসে বসে, যারে আমার আল্লাহ দুইটা পা দেয় নাই। এই লোকটা আবার চোখের পানি ফালায় আসমানের দিকে তাকায়া কয়, আল্লাহ আমার জুতা লাগতো না গো, আমারে তুমি দুইটা পা দিছো, তারে তো তুমি দুইটা পাই দেও নাই। ওই লোকটা মসজিদে গিয়া কয়, আল্লাহ আমারে দুইটা পা দিছো, তারে যে তুমি দুইটা পা দাও নাই। যেই লোকের দুইটা পা নাই ওই লোককে জিজ্ঞেস করেন, ভাই তোমার যে দুইটা পা নাই, যদি পা থাকতো তুমি কি করতা? ওই লোকটা ডাক দিয়া বলতো, ভাই রে আমার যদি আল্লাহ দুইটা পা দিত, আমি মসজিদের মধ্যে নামাজে যাইতাম। যাদের দুইটা চক্ষু নাই যদি জিজ্ঞেস করতেন, ভাই তোমারে আল্লাহ দুইটা চক্ষু দিলে তুমি কি করতা? ওই লোকটা বলতো, আমি আমার চক্ষু দিয়া দেখা দেখা আমার আল্লাহর কোরআন শরীফ তালাওয়াত করতাম। পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম, বলেন না, পাগল দিলে মুখে, মনটা নরম, মনটা নরম, মনটা নরম, লহরে আল্লাহর নাম। এই দরিলা হুরের মাঝে কিসের করো খেলা, আরে পিছনের দিকে ছায়া দেখো রে, আরে ডুইবা যাই তোর বেলা রে, পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। পৃথিবীতে এমন একজন নবী ছিলেন রে বাবা, যেই নবী আবার পুনরায় দুনিয়াতে আসবে আমার নবীর উম্মত হয়ে। ওই নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পৃথিবীতে এমন একজন নবী ছিলেন, যেই নবী ছিলেন অত্যন্ত গরম নবী। এই নবী আর কেউ না, যেই নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহু আকবার কোন। আমি আজকে ধীরে ধীরে কথা বলবো, মনোযোগ দিয়েন। কোন পাহাড়ে কথা বলে? তুর পাহাড়ে। এই নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে কথা বলে আল্লাহর সঙ্গে। এ আমার বৈরবের বাবা, এই মূসা নবী আমার আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলি। তুর পাহাড়ে মূসা নবী আল্লাহকে দেখতে গেল। আল্লাহর ৭০,০০০ নূরের তাজাল্লি থেকে একটা নূরের ঝিলিকি মারছে, মূসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। একটু পরে মূসা নবীর হুঁশ আসলো। মূসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ আমি কোথায়? আল্লাহ ডাক দেয়া কয়, মূসা তুমি তুর পাহাড়ে। মূসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ এত বড় তুর পাহাড়টা গেল কই? আমার আল্লাহ কয়, মূসা রে এই তুর পাহাড়
আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। মূসা নবী কয় আল্লাহ তুর পাহাড় জ্বলে না, জ্বলে গেছে, কিন্তু আমি মূসা নবী কেন জ্বলি নাই? আমার আল্লাহ কয় ও মূসা তুমি জ্বলো না একটা মাত্র কারণে, এই কারণটা হলো তোমার কপাল মোবারকে আমার হাবিবুল্লাহর নূর মোবারক। আল্লাহু আকবার বলেন। এই বাবা কি রে বাবা, কথা বলে এমনিতে কষ্ট হইতেছে আমার, কথা বলে তো আরো কষ্ট, সুযোগ না পাইলে কিভাবে কথা বলবেন? আপনারা আল্লাহর দোয়া লাগে, মহিলা মা বোন আপনারা কথা বলবেন না, মহিলাদের আওয়াজ জন্য পেন্ডেলে না আসে, কথা কইেন না। এখন তো ওয়াজ শুরু হয়েছে, আপনারা ওয়াজ শুনবেন, কথা বললে তো ওয়াজের সৌন্দর্য নষ্ট হবে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে। এই মূসা নবী একদিন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবে, মূসা নবী পাহাড়ে যায়। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে মূসা নবী পাহাড়ি রাস্তা দিয়া যাইতেছে। মূসা নবী হঠাৎ করে শুনতেছেন পাহাড়ের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? মানুষের মতো পাহাড়ের ভিতর থেকে কে যেন কান্নার আওয়াজ, কান্না করতেছে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, শুনতেছেন পাহাড়ের উপর থেকে, পাহাড়ের ভিতর থেকে কে যেন কান্না করে। মূসা নবী ডাক দেয়া কই কি রে, পাহাড়ে কোনো মানুষ নাই, এই পাহাড়ে কে কান্না করে? জোরে করে আল্লাহু আকবার। এই মূসা পয়গম্বর পাহাড়ের ভিতরে গেছে, পাহাড়ের পাশে যায়া দেখতেছে এখানে কোনো মানুষ কান্না করে না। মূসা নবী দেখতেছেন পাহাড়ের ভিতরে যে পাথর আছে, এই পাথর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। কে কান্না করে? পাথর কান্না করতেছে। রহস্য আসেনি? একটু জোরে কোন। আমার কিন্তু বাবা গলা ভেঙে গেছে, কষ্ট হয়। আমি আজকে অন্যদিকে গেছি না, ডাইরেক্ট ওয়াজ করতেছি। আমার আলোচনা শেষ করে আমি নেমে যাব, একটু ধীরে ধীরে আপনারা বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ। নবী হযরতে মূসা নবী দেখতেছেন পাথরে কান্না করতেছে। মূসা নবী পাথরের পাহাড়কে বলে, পাহাড় কি ব্যাপার, তুমি কেন কান্না করো? জোরে কোন আল্লাহু আকবার। পাথরের পাহাড় ডাক দিয়া বলে, নবী আমি একটা মাত্র কারণে কান্না করতেছি। এই কান্নাটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন পাথর এবং মানুষ দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইব। ও নবী আমার আল্লাহ বলেছেন পাথর দিয়া এবং মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাইব। ওগো মূসা নবী আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মূসা নবীকে পাথরের পাহাড় কয়, নবী আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি। ও নবী আপনি কোথায় যান? মূসা নবী ডাক দেয়া বলে, আমি তুর পাহাড়ে যাইতেছি। পাথর ডাক দেয়া কই, নবী কেন যাইতেছেন? এবার মূসা নবীর পাথরের পাহাড় বলে, আপনি কেন তুর পাহাড়ে যাচ্ছেন? মূসা নবী ডাক দেয়া কই, আল্লাহর সঙ্গে কথা বলবো। এবার পাথর ডাক দেখো, নবী আপনি আল্লাহরে আমার কথা বলবেন নি? মূসা নবী ডাক দেখো, তোমার আবার কি কথা? এই পাথর ডাক দেখো, নবী গো আমি পাহাড়ের ভিতরে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি একটা মাত্র কারণে, আমারে আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে বাঁচায়। ও নবী আপনি আল্লাহরে বলবেন নি আমার আল্লাহ নি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইব? কে বলতেছে? পাথর। আর আমরা কি? জোরে কর না, কথা বলে না। আমরা কি? কোনদিন কান্না করছেন জাহান্নামের ভয়ে? কান্না করেন নাই।
আহা, এই পাথরের পাহাড় কয় নবী আপনি আল্লাহরে বলবেন নি গো, আল্লাহ নি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে মানুষ কান্না করে না, আল্লাহর ভয়ে মানুষে মসজিদে যেতে রাজি না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, কিন্তু মানুষ ঘুমায়া থাকে। কেমনে ঘুমায়া থাকে? আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছেন তারা রাত্র গভীর নিশীথে আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার বৈরবের বাবা হাজিরা গো, ও আমার এলাকার মা বোনেরা যারা শুনছেন গো, হৃদয়ের কানটা লাগায়া দিবা। এবার মুসা কালিমুল্লাহ আরেকটু সামনে গেলেন। এবার মুসা নবী যখন সামনে গেলেন, সামনে শুনেন আমার কথা শুনেন, মুসা নবী আর একটু সামনে গেছে। সামনে যায়া দেখতেছে একজন ধনী ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ধনী ব্যক্তি চিৎকার মারা ডাক ডাক, মুসা আপনি কোথায় যাইতেছেন? এবার মুসা নবীরে ওই ধনী ব্যক্তি বলে, হুজুর আপনি কোথায় যান? মুসা নবী ডাক দেখো, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি যাচ্ছি তোর পাহাড়ে। এবার ধনী ব্যক্তি ডাক দেখো, ও মুসা তাকায়া দেখেন না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এত ধন সম্পদ দিছে, আমার আল্লাহ এত নিয়ামত আমারে দিছে, এত এত নিয়ামত এত ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু এই ধন সম্পদ আমি আল্লাহর বান্দা সামলাইতে পারি না। ও মুসা নবী আমার অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, এই টাকা পয়সা আমি সামলাইতে পারি না। আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার এই বান্দাটা তার এত ধন সম্পদ তুমি তারে দিছো, কিন্তু ধন সম্পদ সে সামলাইতে পারতেছে না। ও আল্লাহ তুমি মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করবা, আমি কি করলে আমার ধন সম্পদ আল্লাহ আমারে কমায়া দিব, আমি নিজেও ধন সম্পদ সামলাইতে পারবো। তুমি আল্লাহরে বলবা, ও আল্লাহ কি করলে আমার ধন সম্পদ আল্লাহ কমাবে? এবার মুসা নবী কই ঠিক আছে আমি জিজ্ঞেস করব। এবার মুসা নবী একটু সামনে গেলেন, জুরে কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলে মহিলা আছে না নাই? জুরে বলতে হবে, মহিলা আছে না নাই? মুসা নবী একটু সামনে গেছে রে বাবা, যায়া দেখতেছে একজন মহিলা দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? একজন নারী দাঁড়িয়ে আছে। মহিলা ডাক দেয়, কই মা তুমি কেন কান্না করতেছো? জোরে কোন আল্লাহু আকবার। ডাক দেয়া কয়, গো মা তুমি কেন কান্না করো? মহিলা চিৎকার মেরে ডাক দেয়া কই, নবী গো তুমি তাকায়া দেখো না, আমি গরিব মানুষ, এই যে ঘরটা দেখা যায়, এই যে বাড়িটা দেখা যায়, ভাঙ্গা ঘর ভাঙ্গা দুয়ার, আমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো ঘর নাই, আমার টাকা পয়সা নাই, আমার সন্তানাদিরে আমি কাপড় ভালো কাপড় চাপড় কিনে দিতে পারি না, নিজেও ভালো কাপড় পরতে পারি না, নিজে ভালো খাইতে পারি না। মুসা নবী তুমি যাইতেছো তোর পাহাড়ে, তুমি আমার আল্লাহর কাছে আমার জন্য বলবা, কি করলে আমার অভাব দূর হয়ে যাবে। ওয়াজটা মনোযোগ দিয়ে বোঝার বিষয় আছে, সময়ের ওয়াজ করতেছি, মনোযোগ দিয়ে। মহিলা বলতেছে, এই যে বাঙ্গা ঘর, আমাদের এলাকায় গরিব মানুষ আছে না, যারা অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি শুকরিয়া নাই, এমন মানুষ আছে না? দেখবেন আল্লাহ অনেক ধন সম্পদ দিছে, এরপর শুকরিয়া আদায় করে না। কথা কোন ঠিক না ঠিক? এমন মানুষ আছে না নাই? এই মহিলা বলতেছে, হুজুর আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, আমার সন্তানাদি নিয়ে আমি ভালো খাইতে পারি না, একটু তাকায়া দেখেন, আপনি আল্লাহরে বলবেন, কি করলে আল্লাহ আমার ধন সম্পদ বাড়াইয়া দিবে? বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দেখো, ঠিক আছে আমি জিজ্ঞেস করব। এবার হযরতে মুসা নবী আর একটু সামনে গেলেন। সামনে যায়া মুসা নবী তাকায়া দেখতেছে, তিন রাস্তার মোড়ে একজন মানুষ বইসা রইছে, একজন অন্ধ লোক বইসা রইছে। এই লোকের দুইটা চোখ নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই।
এই মানুষটা 3 রাস্তার মোড়ে বৈশা রইছে, হাত নাই পা নাই। এই মানুষটা মুসা নবীরে ডাক দিয়া কয়, নবী, ও নবী, আপনি কোথায় যাইতেছেন? মুসা খালি বললা বলে, আমি তোর পাহাড়ে যাইতেছি। আরে আমার আল্লাহ কেমন মুসা নবী রে! মুসা নবী আল্লাহরে গিয়া তোর পাহাড়ে আল্লাহরে ডাক দিলে মুসা নবী জবাব দিছে। আর আপনি আমি কেমন নবীর উম্মত, যেই নবী সরাসরি আমার আল্লাহরে দেখছে মেরাজে যাইয়া। আমার নবী একেবারে আল্লাহর নিকটে, আমার আল্লাহর দিকে তাকায়া তাকায়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আল্লাহ ডাক দেখো, বন্ধু, এত বড় চমৎকার নিদর্শন আপনারে আমি আল্লাহ আমার সামনে আনছি, আমার দেখাইছি, এরপরে কেন আপনি চোখের পানি ফালায়া কান্দেন? আমার নবী ডাক দেখো, আল্লাহ একটা মাত্র কারণে কান্দি, আমার উম্মত তো তোমারে দেখে নাই। আল্লাহু আকবার বলবেন না? মনোযোগ দেন, আমার দিকে তাকান। একটা মাত্র কারণে কান্দি, আমি আপনারে দেখছি, আমার উম্মত তো আপনারে দেখে নাই। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ বলে, বন্ধু, আপনি কান্না করবেন না, আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমি আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এই নামাজ পড়তে চাই কি চাই না? মনোযোগ দেন, কত দিকে মনোযোগ দিবেন? এই লোকটা যার 2টা পা নাই, 2টা হাত নাই, এই লোকটা ডাক দেখো, মুসা নবী, তাকায়া দেখেন, আমারে আল্লাহ 2টা হাত দেয় নাই, আমারে আমার আল্লাহ 2টা পা দেয় নাই। ও নবী, আমি এই জায়গার ভিতরে বসে আছি, আমি সব সময় একানের মধ্যে বসে থাকি, আমি হাঁটতেও পারি না, পা নাই, আমি কারোর সাথে কথাও বলতে পারি না, একা একা এই 3 রাস্তার মোড়ে বসে থাকি। ও নবী, একা একা বসে থাকি, কেউ খাওয়াইলে আমি খাই, না খাওয়াইলে খাই না, উপবাস থাকি। বৃষ্টি আসলে এখানে ভিজি, রৌদ্র উঠলে এখানে আমি শুকাই। আমি নামাজেও যেতে পারি না, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই, আমি নামাজেও যেতে পারি না, 2টা পা নাই, আমি কোনো মানুষের ভালো কাজও করতে পারি না, আমি এখানের মধ্যে বৈশা রইছি, এখানে আমি বৈশা থাকি। ও মুসা নবী, আমি তোমার কাছে একটা কথা জানায়া দিলাম, তুমি যে তোর পাহাড়ে যাইতেছো, তুমি আমার আল্লাহরে বলবা, আল্লাহ গো, তোমার এই বান্দাটারে ল্যাংরা বান্দা, 2টা পা নাই, হাত নাই, তুমি যে তারে বানাইছো, সে দুনিয়ার কোনো কাজ করতে পারে নাই। ওই মুসা নবীরে ওই লোকটা ডাক দেখো, নবী গো, তুমি আমার আল্লাহরে ডাক দিয়া বলবা, তুমি একটাই কথা জানবা, কোন কারণে আমার আল্লাহ আমারে বানাইছে। বলতেছে, আমার আল্লাহ আমারে 2টা পা দেয় নাই, 2টা হাত দেয় নাই, আমি এখানে যে বসে আছি এখানেই বসে থাকি, বৃষ্টি আসলে এখানেই ভিজি, রৌদ্র উঠলে এখানেই শুকাই, এখানেই প্রস্রাব করি, এখানেই পায়খানা করি, নামাজেও যেতে পারি না, দুনিয়ার কোনো কাজে আমি লাগে নাই। তুমি আল্লাহরে জিজ্ঞেস করো কোন কারণে আল্লাহ আমারে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কোন আল্লাহু আকবার। আমার দেশে এমন মানুষ আছে না যাদের হাত নাই পা নাই, আছে না নাই? এমন আছে না? অনেকের হাত নাই পা নাই, অনেকের চক্ষু নাই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দেখার মতো চোখ দিয়েছেন, হাঁটার মতো পা দিয়েছেন, ধরার মতো হাত দিয়েছেন, এরপর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর দোহাই লাগে, বাবা, এতগুলা নিয়ামত পেয়েও যারা শুকরিয়া আদায় করেন না, আমি নাইমুদ্দিন আজকের বৈরবে এই চনসারার জমিনে বলে দিয়ে গেলাম, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করো, দেখবা আল্লাহর রহমত তোমার উপরে সদা সর্বদা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোনোদিন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার করেন না? এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। মুসা নবী ডাক দেয়, কই ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো, আল্লাহ তোমারে কেন বানাইছে? এই মুসা নবী তুর পাহাড়ে গেছে, তোর পাহাড়ে মুসা নবী যাই আমার আল্লাহর একটা ডাক দিলেন, জোরে কর না আল্লাহু আকবার। মুসা নবী তোর পাহাড়ে যায় আল্লাহরে ডাক দিছে, ও মালিক, আমি মুসা নবী তোমার কাছে আসলাম। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ডাক দেখো, মুসা তুমি কেন আমার কাছে আসলা? এবার মুসা পয়গম্বর আমার আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ একটা মাত্র কারণে এসেছি,
আমার আল্লাহ মূসা নবীরে বলে তুমি বলো। এবার মূসা নবী আমার আল্লাহরে ডাক ডাক কয়, আল্লাহ ও মালিক, একটা কথা জানার জন্য আসলাম। আমি মূসা নবী তুর পাহাড়ে আসতেছি, তোমার কিছু বান্দারা আমার কাছে কিছু আরজি জানাইছে, আমার কাছে কিছু কথা জানতে চাইলো, এই জন্য তোমার কাছে আসলাম। আমার আল্লাহ কই, মূসা রে, আমার বান্দাগুলা কি বলেছে? এবার মূসা নবী ডাক ডাক কয়, আল্লাহ সর্বপ্রথম আমি পাহাড় দিয়া তোর পাহাড়ে আসতেছি, পাহাড়ের রাস্তা দিয়ে আমি আসলাম, কিন্তু আমি তাকায়া দেখলাম পাহাড়ের ভিতর দিকে কি যেন কান্নার আওয়াজ আসতেছে। এবার মূসা নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনে আমি পাহাড়কে জিজ্ঞেস করলাম তুমি কেন কান্না করতেছ? এবার পাহাড় ডাক দিয়া কয়, আ মূসা, আল্লাহ বলেছে পাথর এবং মানুষকে লাকড়ি বানায়া জাহান্নামের আগুন ধরাইব। আমি পাহাড়ের পাথর, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে চোখের পানি ফালাইয়া কান্না করতেছি, আমি জাহান্নামের ভয়ে চোখের পানি ফালাইয়া কান্না করতেছি। আমার আল্লাহ মূসা নবীরে ডাক দেয়া কয়, ও মূসা নবী, তুমি ওই পাহাড়কে জানাইয়া দিও, ওই পাথরকে জানাইয়া দিও আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাথরের কান্নাটা বড় ভালো লাগছে, কারণ বান্দা যখন কান্না করে আমি আল্লাহ বড় খুশি হই, কেউ যখন আমার জন্য কান্না করে আমি আল্লাহ বড় খুশি হই। আমার আল্লাহ কয়, মূসা তুমি পাথরকে জানাইয়া দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নার জন্য আমি তার জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। কি হারাম করে দিছে? পাথর। একটা পাথর কি পরিমাণ বই থাকলে, জাহান্নামের বই থাকলে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আল্লাহ বলতেছে, মূসা তুমি যাওয়ার সময় ওই পাথরকে বলে দিও, এ পাথর, তোর কান্না আল্লাহ কবুল করছে, তোর জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। একটু মহব্বত, একটা নতুন গজল আসছে, আপনারা একটু আমার সাথে সাথে বলবেন, আল্লাহ আমাদের কবুল করে বলেন। ওরে গফুরুর রাহিম তুমি, রহমানুর রাহিম তুমি, গফুরুর রহমানুর রাহিম তুমি, হাবিবি তোমার রউফুর রাহিম, মাওলা হাবিবি তোমার। আপনার এতগুলো মানুষ আওয়াজ হচ্ছে না, কিন্তু একটু জোরে বলেন না, একটু মহব্বতে আওয়াজ উচ্চ স্বরে বলেন। গফুরুর রাহিম তুমি, রহমানুর রাহিম তুমি, হাবিবি তোমার রউফুর রাহিম, আজিজুল হাকিম হাবিবি তোমার রউফুর রাহিম। বলো না হাবিবি তোমার। তুমি তো ছিলে একলা হাবিবের নূর বানাইলা, সুবহানাল্লাহ কয় না? আরে তুমি তো ছিলে একলা হাবিবের নূর বানাইলা, রাখছো কাছে কত কোটি দিন, মাওলা রাখছো কাছে কত কোটি দিন। আরে কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আল আমিন হাবিবের খেতাব, কোরআন তোমার কিতাব, আল আমিন হাবিবের খেতাব, দিস তারে কোরআনুল কারীম, মাওলা দিস তারে কোরআনুল কারীম, আজিজুল হাকিম হাবিবি তোমার রউফুর রাহিম। বলো হাবিবি তোমার। এবার শুনেন, পেতে চাই সবাই তোমাকে, তুমি কও ধরো নবীকে। আমরা কাকে পাইতে চাই? কথা কয় না, কাকে পাইতে চাই? আমরা বলতেছি আল্লাহ তোমারে পাইতে চাই। আল্লাহ কয় আমারে পেতে হলে আগে নবীকে ধরো, আমারে যদি পেতে চাও আগে নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এই জুলহাস ভাই, এই গজলটা আলাদাভাবে ইউটিউবে দেবেন ইনশাল্লাহ। বলেন, আমি এই মিডিয়াতে এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, এটা যখন বলছি সুবহানাল্লাহ, অনেক দূর দূরান্ত থেকে হুজুর ওয়াজ তো শুনছি, কিন্তু এই গজলটা এত ভালো লাগছে। আর এবার নবীর শান, নবীর মান কার কাছে ভালো লাগে না? কথা কোন না, ঠিক না বেটি? এবার শুনেন, পেতে চাই সবাই তোমাকে, তুমি কও ধরো নবীকে, কোরআনে প্রমাণ থাকবে চিরদিন। বলো না কোরআনে প্রমাণ, একটু জোরে বলেন। আরে কোরআনে প্রমাণ থাকবে চিরদিন। ওই হাবিবকে মাধ্যম বানাও যদি তোমরা আমাকে চাও, ওই হাবিবকে
বানাও যদি তোমরা আমাকে চাও ইমানদাররা করিও তাজিম বলো ইমানদাররা করিও তাজিম আজিজুল হাকিম হাবিবে তোমার রউফুর রহিম বলো না হাবিবে তোমার নবীকে ভালোবাসিলে ইমানদার তাহাকে বলে আর আসতে বলেন কি লিখা নবীকে ভালোবাসিলে ইমানদার তাহাকে বলে নাই মদিনা আজিজ দলিল কই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সবকিছুর চাইতে রাসূলের রাসূলকে যারা ভালোবাসবে তারাই হলো ইমানদার জোরে জোরে করুন আল্লাহু আকবার নবীকে ভালোবাসিলে ইমানদার তাহাকে বলে বুখারী শরীফ দেখে নিন বাবা বুখারী শরীফ দেখে নিন তাই ভালোবাসবো নবীজিকে তৌফিক দিও আমাদেরকে ভালোবাসবো কে তৌফিক দিও আমাদেরকে ওগো প্রভু আলিমুন আজিম বলো ওগো প্রভু আলিমুন আজিম আজিজুল হাকিম হাবিবে তোমার রউফুর রহিম বাবা হাবিবে তোমার ওলিউল্লাহ আশিকি এ নহগণ্য নবী দেখে হবে ধন্য নাই মদিনা আজিজি এ নহগণ্য নবী দেখে হবে ধন্য কবুল করো রব্বুল আলামিন বলো না কবুল করো রব্বুল আলামিন আরে হাবিবি পাকের উসিলাতে নিয়ম মক্কা মদিনাতে হাবিবি পাকের নিয়ম মদিনাতে আমায় বানাইও নবীজির খাদিম মওলা বানাইও নবীজির খাদিম আজিজুল হাকিম হাবিবে তোমার রউফুর রহিম বলো না হাবিবে তোমার একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে করুন আল্লাহু আকবার এ বন্ধু রে বন্ধু ওরে আমার ভৈরবের বন্ধু আশেপাশের এলাকার বাবা হৃদয়ে কানটা লাগায়া দিবা মুসা নবীর আল্লাহ বলে তুমি পাথরকে জানায়া দিও আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি এবার মুসা নবী ডাক ডাক আল্লাহ তোমার আরেকটা বান্দা ধনী ব্যক্তি বলেছে তারে তুমি অনেক ধন সম্পদ দিছো অনেকগুলা টাকা পয়সা তুমি তারে দিছো কিন্তু এতগুলা ধন সম্পদ সে সামলাইতে পারতেছে না ও আল্লাহ কি করলে তার ধন সম্পদ কমবে আমার আল্লাহ কয় মুসা রে তুমি তারে জানায়া দিও আমি আল্লাহ বললাম সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয় সদকা দেওয়া বন্ধ করে দেয় যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয় আমি আল্লাহ তারে একেবারে ধন সম্পদ কমায়া দিমু আল্লাহর পরীক্ষা দেখেন আল্লাহ এত পরিমাণে ধন সম্পদ দিছে লোক বলতেছে আমি সামলাইতে পারতেছি না এবার মুসা নবীর আল্লাহ বলে তুমি যাওয়ার সময় ওই লোকটারে বলে দিও আল্লাহ বলছে তুমি দান করা যাকাত দেওয়া বন্ধ করে দাও যদি বন্ধ করে দাও আল্লাহ তোমার মুহূর্তের ভিতরে এই সবকিছু কমিয়ে দিবে বলেন আল্লাহু আকবার এবার মুসা নবী বলে আল্লাহর একটা কথা একজন মহিলা আমারে বলেছিল হে মুসা ওই যে আমার ঘর ভাঙ্গা ঘর আমি গরিব মানুষ খাইতে পারি না আমি ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট করি আমার টাকা পয়সার অভাবে সংসার আপনারা বলেন আমার সমাজে এমন সংসার আছে না নাই বলে মুসা পয়গম্বর আমি খাইতে পারি না সন্তানাদি নিয়ে চলতে পারি না তুমি আল্লাহর জিজ্ঞেস কইরো কি করলে আমার আল্লাহ আমারে ধন সম্পদ দিবে এবার আমার আল্লাহ মুসা নবীরে ডাক দেখ ওই মুসা নবী তুমি যাবার সময় মহিলাটারে বইলা দিও আমি আল্লাহ তারে বলে দিলাম আমি আল্লাহ যেই হালতে তারে রাখছি যেইভাবে রাখছি আমি আল্লাহর শুকরিয়া যেন আমার বান্দি আদায় করে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তার সব অভাবী হালত দূর করে দিব আমার সমাজে শুকরিয়া নাই কথা কয় না আল্লাহ দিছে আরো দিত আজকে গলাটা বাংলা দিকে ভালো করে কইতে পারতেছি না না যেহেতু কোনো বড়াই লেলে মনে বুঝেন না বিষয়টা খুব কষ্ট হইতেছে আম্মা কইছে জাফদ ওয়াজ করতে পারবে
আগের মতো চিল্লাইস না, আস্তে আস্তে কয়ে আয়সা করিস সুবহানাল্লাহ। মার দোয়া যে কত ফজিলত, কথাই বলতে পারছি না বাবা, সত্য কথা বুঝছিনি, না হলে তো কোনো কিয়ামত দিকে রইলে। এরপরও যে কথাগুলো বলতেছি, যদিও কষ্ট হইতেছে, দামি কথা কইতেছি, কথা কর না। আল্লাহ কয় আমার বান্দিরে বলবা আমি যে তারে গরিব বানাইছি, কেন বানাইছি এটা আমি জানি, কথা কয় না। সদা সর্ববিষে কান্না করে, যেই বান্দা তারে তুমি পাও দেও নাই, হাত দেও নাই, তার দুইটা পা নাই, দুইটা হাত নাই, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। ও আল্লাহ, ওই লোক তোমার কাছে আবদার করছে, এই ব্যক্তিরা যেই জায়গার ভিতরে বসে আছে, এখানেই খাবার খায়, এখানেই ঘুমায়, এখানেই প্রস্রাব করে, এখান থেকে কোথাও যেতে পারে না, দুনিয়ার কোনো কাজে সে লাগে নাই। সে জানতে চাইছে কোন কারণে তুমি তারে বানাইছো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ কই মুসা রে, ও মুসা, তুমি আমার বান্দাটারে জানাইয়া দিও আমি আল্লাহ কেন তারে বানাইছি জানোনি? জাহান্নামের ভিতরে সে যত বড়, আমার এই বান্দাটা যত বড়, জাহান্নামের ভিতরে তত বড় একটা ছিদ্রি আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ছিদ্রিটা বন্ধ করার জন্য আমি তারে বানাইছি। এই কথাটা কি সাধারণ কথা? আল্লাহ যদি আমারে কইতো, মুসা নবী যদি আয়েশা কইতো, নাইমুদ্দিন জাহান্নামের ভিতরে একটা ছিদ্রি আছে, এই ছিদ্রি বন্ধ করার লাগে আল্লাহ তোমারে বানাইছে, আমি কি কইলাম বলে সর্বনা, কথা কয় না, কথা কয় না। কি বলেন আপনি? সারা দেশ ওয়াজ করতেছি, শীতের দিন ঘুমাই না, নামাজ পড়তেছি, আল্লাহ বুঝে আমার জাহান্নামের ছিদ্রি বন্ধ করার লাগে বানাইছে, নামাজই পড়তাম না। নাউজুবিল্লাহ কি বাড়িতে দিয়ে কইবেন নাকি? তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা হইলাম ইজাইতে মুসলমান, মা কথা কয় না, ঠিক নেই। আল্লাহ আল্লাহ কই যাইতাম বাজার, চিন্তা করছেন? আল্লাহ ডাক দেখো, মুসা তুমি তারে জানাইয়া দিও জাহান্নামের ভিতরে একটা ছিদ্রি আছে, এই ছিদ্রিটা বন্ধ করার জন্য, খাটানোর জন্য আমি তারে বানাইছি। কথাটা বড় চমৎকার দিবেন। আমার ভৈরবের বাবাজিরা গভীর মনোযোগ দিয়েন। পা নাই, হাত নাই। আমি সিলেট বুলাগঞ্জ মাহফিল করলাম রাত্র 3টা বাজে। উসমানী হাসপাতালে গেলাম, লিফটে 3 তলায় উঠলাম। উঠার পরে রুমের ভিতরে দেখলাম অনেক মানুষ বিছানায় বসে আছে, বিছানায় পড়ে আছে। আল্লাহর কসম করে বলি আমি কোনোদিন হাসপাতালের ভিতরে যাই নাই। আমি উপরে ওইটা দেখলাম অনেক মানুষ, এতগুলা অসুস্থ, অনেকের পা নাই, হাত নাই, চিকিৎসাধীন অবস্থায় পড়ে আছে। হাসপাতালের ভিতরে গভীর রজনীতে গেলাম, হাইরে এই ভৈরবের মানুষ তো রাত্র 10টার সময় ঘুমায়া যায়, রাত্র 3টার সময় আমি হাসপাতালে গেলাম, 3টার সময় আল্লাহর বান্দাদের ঘুম নাই। এত গভীর রজনী হয়ে গেছে, যারা অসুস্থ বিছানার ভিতর দেখে আল্লাহর এমন একটা ডাক মারে, আল্লাহ তুমি আমার এমন রোগ দিছো, আল্লাহ আমার আর ভালো লাগে না, আমার বড় কষ্ট হইতেছে, আল্লাহ তুমি আমারে এই মুহূর্তে দুনিয়া থেকে নিয়ে যাও। আমি নিজ চোখে নিজ কানে আমি শুনে আসলাম অসুস্থ রোগীগুলো আল্লাহরে কেমন ভাবে ডাকটা মারে। একটাবার চিন্তা করছুনি আমারে আমার আল্লাহ হাত দিছে, একটাবার চিন্তা করছুনি আমারে আমার আল্লাহ 2টা পা দিছে, দেখার মতো চক্ষু দান করছে, এরপরও আল্লাহর শুকরিয়া নাই। মানুষের হক মাইরা খাইতেছেন, কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়। আল্লাহর কসম করি রে বাবা, সবগুলা হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? আরে আমার বাবাজিরা গরিব মানুষ, মসজিদের ভিতরে গেছে জুমার নামাজ, ভান্ডারি ভাই মনোযোগ, জুমার নামাজে গেছে, মসজিদের ভিতরে নামাজের পরে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমারে তুমি এমন গরিব বানাইলা,
একটা জুতা এক জোড়া স্যান্ডেল কিনার টাকা দাও নাই রে আল্লাহ, আমার এমন গরিব বানাইছো, আমার নিজের স্যান্ডেল কিনার টাকা আমার কাছে নাই। এই লোকটা দোয়াটা শেষ কইরা মসজিদ থেকে বের হইছে, বের হয়ে একটু সামনে গেল, যায়া দেখতেছে এমন একজন ব্যক্তি ভিক্ষা করতেছে, যারে আল্লাহ দুইটা পাই দেই নাই। আরে মসজিদের ভিতরে দোয়া করছে, মালিক আমারে তুমি জুতা কিনার টাকা দাও না, আমি গরিব কিন্তু দুইটা পা দিছো। ওই লোকটা মসজিদ থেকে বের হয়ে দেখে এমন একজন ব্যক্তি ভিক্ষা করে রে বাবা মসজিদের পাশে বসে বসে, যারে আমার আল্লাহ দুইটা পা দেয় নাই। এই লোকটা আবার চোখের পানি ফালায় আসমানের দিকে তাকায়া কয়, আল্লাহ আমার জুতা লাগতো না গো, আমারে তুমি দুইটা পা দিছো, তারে তো তুমি দুইটা পাই দেও নাই। ভৈরবের বাবা একটাবার চিন্তা করছো নি কোন পথে জীবন চালাইতেছো? ব্যবসা করে জীবন চালাইতেছো, কিভাবে প্রমোশন বাড়ানো যায়, টাকা বাড়ানো যায়, কিভাবে মানুষকে দোকানও দেওয়া যায়, কিভাবে মানুষকে ধোঁকা দিয়া বেশি কামানো যায়, কিভাবে জায়গা বেশি নেওয়া যায়। আল্লাহর কসম করে বলি দুনিয়ার জায়গা না রে বাবা। আজকে মারা গেলে আপন সন্তানগুলা পাগল হয়ে যাবে নিজের জায়গা জমি বাগাবাগি করার জন্য। কথা কোন বাবা, ঠিক না ঠিক? নিজের জায়গা সম্পত্তি নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিসের বাহাদুরি করবা, কিসের তো টাকার অহংকার। গভীর মনোযোগ দিয়ে বয়ানটা আজকে শোনাই যাওয়া লাগবে। আমি একটা কথা বইলা দিয়া যাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কবরে যাওয়ার আগে আল্লাহ রাসূল চিনে কবরে যাওয়া লাগবে। কথা বলেন বাবা, ঠিক না বিঠি? আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ওই লোকটা মসজিদে গিয়া কয়, আল্লাহ আমারে দুইটা পা দিছো, তারে যে তুমি দুইটা পা দাও নাই। যেই লোকের দুইটা পা নাই ওই লোককে জিজ্ঞেস করেন, ভাই তোমার যে দুইটা পা নাই, যদি পা থাকতো তুমি কি করতা? ওই লোকটা ডাক দিয়া বলতো, ভাই রে আমার যদি আল্লাহ দুইটা পা দিত আমি মসজিদের মধ্যে নামাজে যাইতাম। যাদের দুইটা চক্ষু নাই যদি জিজ্ঞেস করতেন, ভাই তোমারে আল্লাহ দুইটা চক্ষু দিলে তুমি কি করতা? ওই লোকটা বলতো, আমি আমার চক্ষু দিয়া দেখা দেখা আমার আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতাম। পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম, বলেন না, পাগল দিলে মুখে, মনটা নরম, মনটা নরম, মনটা নরম, লহরে আল্লাহর নাম। এই দরিলা হুরের মাঝে কিসের করো খেলা? আরে পিছনের দিকে ছায়া দেখো রে, আরে ডুইবা যাই তোর বেলা রে। পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম, বলে না বাবা, পাগল দিলে মুখে রে আল্লাহর নাম। এই দরিলা হুরের মাঝে কিসের করো আশা? আরে রজনীপু হাইবার কালে রে চনসরার বাবা, আরে পাখি ছাড়ব বাসারে। পাগল দিলে মুখে লৌরে আল্লাহর নাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও আমার বন্ধু
এই মূসা নবী আল্লাহর কাছ থেকে জবাব নিয়া মূসা নবী এদিকে মূসা নবী আসতেছে। সর্বপ্রথম ওই মূসা নবীর দেখা হয়ে গেল ওই যে 3 রাস্তার মোড়ে যেই ব্যক্তিটা বৈশা আছে, যেই ব্যক্তিটার 2টা পা নাই, যেই ব্যক্তিটার 2টা হাত নাই, ওই ব্যক্তিটা মূসা নবীরে চিৎকার মাইরা কো নবী, ও মূসা নবী, মূসা নবী আপনি তুর পাহাড় থেকে এসেছেন। মূসা নবী গো আপনি বলেন না আমার কথা আল্লাহরে জিগাইছেননি, আমার কথা বলছেননি, কোন কারণে আমার আল্লাহ বানাইছে? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধু গভীর মনোযোগ দাও। মূসা নবী ওই লোকের কথাটা শুই না, মূসা নবীর মনটা নরম হয়ে গেছে। মূসা নবী আল্লাহর বান্দা ডাক দেয় কই নবী বলেন না আল্লাহ কোন কারণে আমারে বানাইছে? মূসা নবী ডাক দেয় কয় এ আল্লাহর বান্দা রে, আল্লাহর জাহান্নামের একটা বিশাল বড় ছিদ্রি আছে, তুমি যত বড় তত বড় একটা ছিদ্রি আছে, এই ছিদ্রিটা বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। এই কথাটা শোনার পরে ওই ল্যাংরা লোকটা ডাক দিয়া কয়, চিৎকার মাইরা ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি বলছে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মূসা নবী বলতেছে তোমারে আল্লাহ জাহান্নামের ছিদ্রি বন্ধ করার জন্য বানাইছে। এই কথা বলার পরে এই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ আমারে বিনা কারণে বানাই নাই। কিরে বাবা এটা কি প্রেমী? হ্যাঁ আহা বাবা 70 বছরের মুরব্বী যখন আল্লাহরে ডাকটা দেয় আমার আল্লাহ অনেক খুশি হয়। এই আওয়াজে মানি না বাজান, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি বাপ 70 বছর 60 বছর মুরব্বী নামাজ পড়ছে না জীবন। বাবা মসজিদের ভিতরে ফজরের আজান পড়ছে, এই মুরব্বীরা মসজিদে গেছে তওবা করছে, আমার আল্লাহ হাসতেছে। ফেরেশতারা ডাক দেয় আল্লাহ এত খুশি লাগতেছে কেন আপনারে? সুবহানাল্লাহ কইবেন না। আল্লাহ ডাক দেয় কয় ফেরেশতারা রে শুন কেন আমি খুশি জানোস? আমার একটা পাগলা অনেক দিন পর্যন্ত নাফরমানিতে লিপ্ত ছিল, আমার এই পাগলাটা আজকে আমি আল্লাহর সাথে প্রেম করছে, এই জন্য আমার শান্তি লাগতেছে। ডাক দেখো আল্লাহ কে? এই যে মসজিদের ভিতরে প্রথম কাতারে 60 বছর পরে সর্বপ্রথম ঈদের নামাজও আসে নাই, তাকায়া দেখ 60 বছর পরে মসজিদের সামনে আইসা আমি আল্লাহর কাছে এমন ভাবে আসামি হইয়া চোখের পানি ফালাইয়া কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আমি তো বড় পাপী, আমারে কি তুমি মাফ করবা? দেখোস না, আর এইগুলো আমার বড় ভালো লাগতেছে। সে যে আমি আল্লাহরে ডাকটা মারছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তারে মাফ করে দিছে। সাদা দাড়ি যাদের পেকে গেছে মরণ তাদেরকে সিগন্যাল দিচ্ছে। বাপ এমনও হতে পারে কালকে এমন সময় অন্ধকার কবরে থাকতে পারেন, ঠিক নেই বাবা? এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে একটা গুনাহও নাই। আছে এমন মানুষ, আমি পাপী, আমি গুনাহগার, কিন্তু সত্য কথা বলি বাবা এই মাহফিলে এক নিয়তে খালেস নিয়তে তওবা করে বাড়িতে যান। আসেন আমরা নামাজি হই, আসেন আমরা মসজিদে যাই, আসেন আমরা ভালো ব্যবহার করি, সব কিছু বাদ দিয়ে দিই, হালাল পথে থাকি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাদেরকে কবুল করবেন। কথা বলেন ঠিক না? ঠিক। আমার কথা কি খারাপ লাগতেছে বাবা? একটু মহব্বত দিয়ে শুনেন। যদিও আজকে আপনাদের উপস্থিতি প্রেম এবং আমাদের দিকে যে আকর্ষণ দিয়ে আপনারা মহব্বতে ওয়াজ শুনতেছেন, তাও আমি চেষ্টা করতেছি। আমি কিন্তু পারতাম না গলাটা ভাঙা, এরপর আপনাদের প্রেম দেখে আল্লাহ যেন আমার বলাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন, একটু শুনেন। মূসা নবী রে ওই লোকটা কয় নবী আলহামদুলিল্লাহ আমারে আল্লাহ বিনা কারণে বানায় নাই, আমারে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করব, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। মূসা নবী ডাক দেয় কয় বেটা রে জাহান্নামের কথা শুই না তুই যেমনি আলহামদুলিল্লাহ কইছ, যদি জান্নাতের সংবাদ শুনতি না জানি কত খুশি হইতি। আল্লাহু আকবার। মূসা নবী ডাক দেয় কয় বেটা
জাহান্নামের কথা শুই না তুই যেমনি শুকরিয়া আদায় করছস, যদি আল্লাহ তোর জান্নাতের সংবাদ দিত তুই ল্যাংরা বেড়া না জানি কত খুশি হইতি। আল্লাহর কসম রে, কিতাবের মধ্যে লেখছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তারে দুইটা হাত দিয়া দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তারে দুইটা পা দিয়া দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর খেলা বুঝবেন আপনি? শুকরিয়া, এটা কি? আলহামদুলিল্লাহ মানে কি? শুকরিয়া। এবার চিন্তা করেন শুকরিয়া করলে আল্লাহ কত খুশি হয়। এবার এই মূসা নবী আর একটু সামনে গেলেন, সামনে গিয়ে ওই মহিলার সঙ্গে দেখা, মনে আসেনি? ওই মহিলা, যেই মহিলা বলছিল মূসা নবী আমার ঘর নাই বাড়ি নাই, আমি গরিব মানুষ, খাইতে পারি না, আল্লাহর জিগায় কি করলে ধন সম্পদ দিব। ওই মহিলার সাথে মূসা নবীর দেখা। মহিলা ডাক ডাক কই নবী আল্লাহরে জিজ্ঞেস করছেননি? নবী ডাক ডাক কই মা আল্লাহরে বললাম, আল্লাহ কি বলছে আমারে বলেন। এবার মূসা নবী বলে ও মা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে তোমার যে আল্লাহ গরিবী হালত দিছে, আমার আল্লাহ তোমারে যেভাবে রাখছে, যেভাবেই তোমারে রাখছে তুমি সেইভাবে থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করো। ইনশাআল্লাহ আমার আল্লাহরে যদি শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তোমারে ধন সম্পদ দিব। এই মহিলা ডাক ডাক ওই মূসা নবী, আল্লাহ বুঝি এই কথাই কইছে? হুজুবিলা কইতেন না। মহিলা ডাক ডাক ও মূসা নবী, আল্লাহ বুঝি এই কথাই বলছে? আমি জানতাম আল্লাহ এই কথাই বলবো, আমি গরিব মানুষ, চলতে পারি না, আর আল্লাহ তোমারে কইছে আমি যেভাবে থাকি সেভাবে শুকরিয়া আদায় করতাম, আমি নিজেই চলতে পারি না, খাইতে পারি না, শুকরিয়া আদায় করবো কেমনে? মহিলা আল্লাহর প্রতি বেজার হয়ে গেছে, মহিলা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে গেছে, আল্লাহর প্রতি নারাজ হয়ে গেছে। আমি আজকের সংসারা গ্রামে জানতাম চাই এমন মহিলা আমাদের গ্রামে আছে না? না, এমন কিছু মানুষ আছে ঝগড়া লাগা গেলে মাথা ঠিক থাকে না, আল্লাহরে গালি দেয়। কথা কয় না, কথা কয় না, আসিনি আসিনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহরে গালি দেয়। চিন্তা করছেন আপনি কত বড় নিকৃষ্ট, কত বড় নাফরমান, আর কত বড় অকৃতজ্ঞ হলে আল্লাহরে গালি দেয়, আল্লাহর রাসূলকে গালি দেয়। আমার সমাজে মানুষ ঝগড়া লাগলে অনেক কিছু বলে ফেলে। মহিলারে মূসা নবী কয় এ মহিলা, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাবধান তুমি আল্লাহর রহমত হতে বঞ্চিত হয়ো না। এ মহিলা, আল্লাহ যেভাবে রাখছে সেভাবে তুমি থাকো, সেভাবে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার ধন সম্পদ দিবে। মহিলাও বেজার অকৃতজ্ঞ হয় না। এবার মূসা নবী একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে মূসা নবী তাকায়া দেখতেছে এই মহিলার যে ছোট্ট বাড়িটা ছিল, একটা হালকা বাতাস আসছে, এই বাতাসে আইসা মহিলার এই বাড়িটারে সহ উড়াইয়া নিয়ে গেছে। কি করছে? যে বাড়িটা ছিল এটা সহ কেন নিয়ে গেছে? কেন নিয়ে গেছে? কি নাই? কথা কয় না বাঙালি, কি নাই? কোরবানির গরু কিনলাম ৮০,০০০ টাকা, কথা কয় না। দাম কত? মনে মনে ভাবছি আমার গরুটা হইব ৭০ কেজি, উদাহরণ ৭০ কেজি। ভাবলাম হায় হায়, বড় ভাই ছোট ভাই এমন ভাবে গরু কিনছে, বড় ভাইও গরু কিনছে, ছোট ভাইও গরু কিনছে। ছোট ভাই কই আমার গরু তো হইব ৭০ কেজি, বড় ভাই কই আমার গরু তো হইব ৮০ কেজি। কেজি লইয়া দরবার লাগছে, একটাবার চিন্তা করে না কার জন্য কোরবানি দিতেছি। কথা কন না, ঠিক নেই? যদি বড় ভাইয়ের গরুতে হয় ৭০ কেজি, ছোট ভাইয়ের গরুতে যদি হয় ৮০ কেজি, বড় ভাই ডাক দেখো সর্বনাশ, আমি হের আগে দুনিয়া দেখছি আমার গরু দিয়ে 10 কেজি কমইছে। কথা বুঝে না মনে হয় বাঙালি। আর ছোট ভাই যদি একটু কম পায়, বড় ভাই যদি বেশি পায়, ছোট ভাই ডাক দিয়া কইব সর্বনাশ, আমি গরু কিনছি বড় ভাইয়ের চাইতে ৫,০০০ টাকা বেশি দিয়া, আর বড় ভাই ৫,০০০ টাকা কম দিয়া কিনলো কুরবানির গোশত, আমার চাইতে দি বড় ভাই বেশি ফিরিজ বড়। কথা কন না,
কিরে বাবা এটা কার লেগে কুরবানি দিলা? কি নাই? কি নাই? শুকরিয়া নাই, ঠিক নেই? শুকরিয়া নাই, কুরবানির গোশত দিছে, ওরে আমার বাবা শুকরিয়া নাই। এই কথা তো বাদ দিলাম, আল্লাহর কসম করে বলি আরেকটা কথা শুনবেন। আমার দেশে এমন একটা জামানা আইলো, আরে বাবা কেমনে ওয়াজ করতাম। একজন লোককে জিজ্ঞেস করলাম, বাবা তোমার তো ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ তোমারে কি দিলে খুশি? কয় আল্লাহ আমারে ছেলে দিলে খুশি। আমি ডাক ডাক ওই ছেলে দিলে কেন খুশি? কয় হুজুর মেয়ে দিলে তো বড় বেজাল আছে। নাউজুবিল্লাহ কি বাড়ির যায় আজকে গলাটা বাঙ্গা মিয়া, নাইলে আজকে কয়া গেলাম হইলে একটা সুর চিন্তা ভাই আন্দাজ পাইছেন না তো? আচ্ছা কষ্ট হইতেছে, এরপরও কয়া গেলাম একটা সুর ওয়াজ আজকে। আল্লাহ বাসাকে আরেকবার পড়ুক ইনশাল্লাহ কালা ভাই। এরপরও তো কইতাছি কম না, বুঝলে এটা তুই বুঝবো কথা কন না। কিরে বাবা ডাক দিয়া কই সর্বনাশ, আল্লাহ যদি আমার মাইয়া দে বেজাল আছে, 10 লাখ টাকা দিয়া মাইয়া বিয়া দিতারু। আরেকটারে জিগাইলাম, কিরে বাজান মনটা বেজার কেন? আব্বা ডাক দেখো হুজুর বেজার একটা মাত্র কারণে। কারণটা কি? কই মেহমান আইছে আজকে 9 দিনে কোনো যায় না। কথা বুঝেন নাই? মেহমান আইছে 9 দিন এখনো যায় না। কইতামও পারি না কোন সময় যাইবা। মেহমান আইছে এখনো যায় না। আপনারা বলেন আমার সমাজে এমন মানুষ আছে মেহমান আইলেও বেজাল, মেহমান আইলেও বেজার, কুরবানির গোশত কম হইলে বেজার, মাইয়া সংসারে হইলে বেজাল। 3 মাইয়া বাপ ডাক ডাক ওই কামটা করলি কি শুধু মাইয়াই হয়, ছেলে কেন হয় না? নাউজুবিল্লাহ কইতেন না। আরে বেটা এক বেটা আবার চিন্তা করছত নি, মাইয়া হইলে সাধারণ জিনিস না, তোমার ঘরে যতটা মাইয়া আছে ততটা জান্নাত আছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আর জান্নাতে গেলে আল্লাহ 70টা হুর দিব, সুবহানাল্লাহ। 70 জন, শুধু 70 জন না 80টা বউ দিব। করা বউ? এই বউর কত এনে বেটা দিয়ে আসতেছে রে বাবা, সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ কয়টা বউ দিব? কিতাবে ওয়াজ করতেছি 80টা বউ দিব, সর্বনিম্ন 80টা। যদি কোন আল্লাহ আরো 80টা দাও, আল্লাহ আরো 80টা দিব। হুর কারে কই জানেননি? হুরের শরীরের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা ভেদ করে তার সৌন্দর্য দেখা যাবে। হুরে যদি দুনিয়ার জমিনে একটা থুতু নিক্ষেপ করত, নাইমুদ্দিন আজিজি সহ বৈরবের সকল মানুষে ওয়াজ মাহফিল বাদ দিয়ে হুরের থুতুর পিছনে দৌড়াদৌড়ি করত, এত সুঘ্রাণ। এই হুর আল্লাহ দিব তোমারে 80টা জান্নাতে গেলে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে এখন চাই কি চাই না? এখন মুরব্বী বাবারা বিয়া দিবি নিয়ে না, কিছু হক কথা বলমুনি, কথা কয় না। মনে করছিলাম কইতাম না, যেহেতু আল্লাহ বলার তৌফিক দিতাছে আমি আজকে ছাড়তামও না। কথা কোন ঠিক নেই? একটা কথা শুই না যান, জান্নাতে বউ দিব 80টা, জান্নাতে গেলে 80 জন হুর পাইবা। এখন এই ওয়াজ শোনার পরে বাড়ির বউ চিন্তা করতেছে সর্বনাশ, আমার জামাই যদি জান্নাতের ভিতরে 80টা বউ ভা, আমার ভাই কি? কথা কোন ঠিক নি? আরে দরবার তো লাগাই দিছে একটা বাড়ির বউ যেটা, এটা কইব আমার স্বামীর যদি আল্লাহ জান্নাতের ভিতরে 80টা বউ দে, তো আমার উপায় কি হইব? দুনিয়ার মধ্যে আমার সাথে যে ঝগড়াটা লাগে, কথা কই না, এইটা চাইলে এইটা দেয় না, কাপড় চাইলে অন্য কিছু দেয়, আর কাপড় চাইলেও কম দামি দেয়। মহিলারা আছে না এমন? আমার উপায়টা কি হইব? এবার আপনারা শুনেন বাবা, একটা সত্য কথা বলি। বাড়ির বউ এখন চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, এত তো নাইমুদ্দিন আজিজি ভালো ওয়াজ করছে, এখন তো আমরা বিপক্ষে কথা কইতেছেন। আরে না, বিপক্ষে না, শুনেন বাড়ির বউয়ের মর্যাদা শুনেন। আল্লাহ জান্নাতে 80টা 70টা বউ দিব, কথা সত্য, সুন্দর সত্য, কিন্তু আপনার বাড়ির বউটাকে, আপনার নিজের বউটাকে আমার আল্লাহ এত সুন্দর বানায়া দিবে, স্বামী স্ত্রীর দিকে তাকাইলে 80 জন হুরের দিকে তাকাইবার টাইম চাইব না। এত বড় কথা শোনার পরে সুবহানাল্লাহ কই না, নাইমা বাইজে তোমার মনটা চাইতেছে কি তো না দাদা ভাই চালাক দো না।
এত বড় কথা বললাম, সুবহানাল্লাহ আসতে কইতাছে, জোরে কোন সুবহানাল্লাহ। বিবির দিকে যে চাইবেন, জান্নাতি হুরের দিকে চাওয়ার টাইম নাই। এই কোটি কোটি বছর চাওয়ার ভিতরে যাবো গা। জান্নাতের উপরন্ত নিয়ামত, সুবহানাল্লাহ কোন না। এখন বাড়ির বউ কইতেছে না তাই ঠিক আছে, কতক্ষণ ঠিক নেই। এখন বলতেছে না তাইলে ঠিক আছে, সলিমুদ্দিনের বাবা জান্নাতে আমার কথাই কইব, কতক্ষণ ঠিক না বেঠে। ওই জান্নাত চাই কি চাই না? কাদের জান্নাত লাগবে হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। জান্নাতে সবাই যাইতে চাই, ঠিক নি? জান্নাতের ওয়াজ শুনাইলাম, ইগের ঘুম ভাঙা গেছে, সবাই জান্নাত চাই, কথা কোন ঠিক কিনা? তাহলে এই জান্নাতে যাইতে হলে বেশি বেশি করে নামাজ ছাইরা দেওয়া লাগবো। নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে চাই কি চাই না? গভীর মনোযোগ। ওয়াজটাকে খারাপ লাগতেছে নাকি? একটু মনোযোগ দেন। মুসা নবীরে মহিলার ঘর উড়াইয়া নিছে, মনে আছে? মহিলা ডাক ডাকো, নবী আমার ঘর দিয়ে উড়াইয়া লয়া গেছে। মুসা নবী ডাক ডাকো, তুই অকৃতজ্ঞ, তোর ভিতরে শুকরিয়া নাই, এই জন্য যা ছিল তাও আল্লাহ নিয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠি? আর একটু সামনে গেলেন, ধনী ব্যক্তি। আপনাদের এলাকায় ধনী আসেনি? কথা কয় না। সবাই কি আমার মতন গরিব মানুষ নাকি? ধনী আসে না নাই? হাই হাই, ওই ধনী ব্যক্তির সঙ্গে মুসা নবীর দেখা। মুসা নবীর ধনী ব্যক্তি ডাক দিয়া কই, নবী গো, আপনি আল্লাহরে জিজ্ঞেস করছেন নি আমার আল্লাহ এত ধন সম্পদ আমারে দিছে, কি করলে আমার ধন সম্পদ কমবে? মুসা নবী ডাক দিয়া কই, ভাগলা রে, আমার আল্লাহ বলেছে তুমি দান করা বন্ধ করে দাও, তুমি যাকাত দেওয়া বন্ধ করে দাও, যদি ভালো ভালো কাজ করা বন্ধ করে দাও, যাকাত দেওয়া যদি বন্ধ করে দাও, আমার আল্লাহ তোমারে ধন সম্পদ কমায়া দিবে। ওই ব্যক্তি ডাক ডাক কয়, না 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 মুসা, আল্লাহর কসম করে বলি আমি দান করা বন্ধ করব না, যাকাত দেওয়া বন্ধ করব না। মুসা নবী কই, যদি বন্ধ না করো আমার আল্লাহ তোমারে আরো দিব। ওই অসুবিধা নাই, দিলে দিছে, সামলাইতে পারি আর না পারি, হালাল পথে যদি আল্লাহ সম্পদ দেয় অসুবিধা নাই। উনার ভিতরে কি আছে? কথা কয় না, ঈমান আছে, তাকওয়া আছে, কৃতজ্ঞ আছে, আল্লাহর প্রতি শুকরিয়া আছে। চিন্তা করছেন, আল্লাহ বলছে তুমি তারে বইলো সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমি আল্লাহ তারে কি করে দিমু? কমায় দিমু না, সর্বনাশ। আমি যাকাত দিব, হালাল পথে যাকাত দিয়া যদি আল্লাহ বরকত দেয় আলহামদুলিল্লাহ। উত্তরটা ভালো লাগছে না? আর মহিলা কি কইছে? মহিলা কই, সর্বনাশ, নিজে খাইতে পারি না, আবার শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যদি আমরা একটা জ্বর বা সর্দি দেয়, আমরা এমন মুসলমান, আল্লাহরে কই, আল্লাহ নামাজ পড়ি আমি আর বুঝি লুক পাইছো না, আমারে সর্দি জ্বর দিচ্ছ, কথা বল না, ঠিক না বেটি? আই হাই হাই, একটু অভাবে পড়লে আল্লাহরে কয়, আল্লাহ আর বুঝি মানুষ পাইছো না, সলিমুদ্দিনের বাপে নামাজ পড়ে না, হেদি কত শান্তি, আর আমি নামাজ পড়ি আমারই বুঝি গজব দিছ। তার ভিতরে যদি ইমানের মহব্বত থাকতো, সে চিন্তা করত ইমানদারের গজব আল্লাহ বেশি দেয়, আল্লাহ দিয়া পরীক্ষা করে। কথা বলেন না কেন, ঠিক না বেঠি? খারাপ লাগে বাবা? একটু মনোযোগ দেন, শুকরিয়া। এবার হযরতে মূসা নবী এই কথা বলার পরে সামনে গেলেন। কোথায় গেছে? সামনে যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ ওই পাথরের সঙ্গে মূসা নবীর দেখা হয়ে গেল, পাহাড়ের পাথর। ওই পাথরকে ডাক ডাক, পাথর তোর কান্না আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার কন্যা কা। মূসা নবী ডাক ডাক, পাথর তোর কান্না আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ বলেছেন মূসা নবী তুমি তারে বলে দিও সে যেন আমি আল্লাহর বয়ে কান্না করতেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন কান্না কাটিটা বড় পছন্দ করি, তুমি তারে জানাইয়া দিও আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মূসা নবী কিছুদিন পরে আবার আসতেছে, আবার মূসা নবী দেখে পাহাড়ে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এবার মূসা নবী ডাক ডাক, ওই পাহাড় এখন কেন তুমি চোখের পানি ফালায়া কান্দো? পাহাড় ডাক ডাক, ওই মূসা আমার আল্লাহ এত দয়াবান, এত মায়াবান গো,
আমি পাথর কান্না করি, আমার আল্লাহ আমারে কবুল করছে। আল্লাহ পাহাড় দুই রকম সৃষ্টি করেছেন, একটা পাহাড় হলো জিন্দা পাহাড়, আর একটা পাহাড় হলো মুর্দা পাহাড়। জিন্দা যত পাহাড় আছে এই পাহাড়ের ভিতরে পানির নহর আছে, এই পাহাড় দিয়া পানির নহর পানি জারি হয়। দেখবেন বড় বড় পাহাড়ের ভিতর থেকে পানি পড়ে, কথা কয় না, পানি পড়েনি, বড় বড় পাহাড়ের উপর থেকে পানি পড়ে। এই পানি কিসের পানি জানোনি? আমার নবী বলে, উম্মত, এই পানি সাধারণ পানি না, এই পানি পাহাড়ের চোখের পানি। আর এই পানি, এই পাহাড়ের চোখের পানি, এই পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে। আল্লাহু আকবার বলবেন না? এই পাহাড় জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে। এই কান্নাটা হলো পাহাড়ের চোখের পানি। আমার আল্লাহ কয়, মুসা তুমি তারে জানায়া দিও আমি আল্লাহ তার কান্নাটা কবুল করেছি।